আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মুক্ত বাংলা বুলেটিন নিউজে। আমি এই মুহূর্তে রয়েছি ফুলবাড়িয়া উপজেলা একটি প্রকল্প রয়েছে পল্লী জীবিকা প্রকল্প। সেই প্রকল্পে একজন আপা এখানে করতেছেন, সে সম্পর্কে আপার সম্পর্কে জানবো এবং এখানে যে কীভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে সে সম্পর্কে আমরা কিছু জানবো। আপা বলেন। আমি তো ওনাদের করি জানেন, মাঠ পর্যায়ে কাজ করি। ওনাদেরকে ঋণ বিতরণ, দাদন মানে কালেকশন যেভাবে করা লাগে মাঠ পর্যায়ে যায় ওটার মডিফিকেশন করে তাদের কাছ থেকে কিস্তি নিয়ে আসি। আচ্ছা, এখন মনে করেন ওনারা এখানে আসছে কিছু শিখার জন্য, শিখবে, তারপরে ওরা কিস্তি কিভাবে আনা নেওয়া করা লাগে, তারপরে আবার টাকা কিভাবে মেনটেন করা লাগে, সাপ্তাহিক সঞ্চয় কিভাবে করা লাগে, তারপর তারা যে কিভাবে করবে, সঞ্চয়টা কিভাবে জমা করবে, ওটার আমরা একটা শিট আছে, শিটের মাধ্যমে জমা করি। যেমন গ্রামে আগে ছিল একটা ছোট্ট ব্যাংক, ওই ব্যাংকে কিছু টাকা জমাইতো, ওটা এখন নাই, সনাতন পদ্ধতি নাই, এখন ডিজিটাল যুগ আছে। ডিজিটাল যুগের মাধ্যমে ওরা কী করতেছে, আস্তে আস্তে কিছু কিছু টাকা জমা করে এটা আমরা নিয়ে আসি, নিয়ে আসার মাধ্যমে ওটা ব্যাংকে জমা করি, আস্তে আস্তে সঞ্চয় পুঁজি গঠন করি। পুঁজি গঠনের মাধ্যমে আস্তে আস্তে তারা একটা যখন তাদের সঞ্চয়টা পুঁজিটা একটু বেড়ে যায়, তখন বেড়ে যাওয়ার ফলে তারা বলে আগ্রহ হয় যে আমরা একটা লোন করবো, লোনের মাধ্যমে এটা আমরা একটা আরও একটু বিস্তার করব, সুন্দরভাবে করে ঋণ করে হয়তো একটা গরু বা গাভী, হাঁস মুরগির প্রজেক্ট। এটা কি প্রজেক্টটা এখান থেকে দেওয়া হবে এদেরকে? হ্যাঁ, মানে যে হাঁস মুরগি যে কোনো ইয়েতে এটা আর কি তারা পালন করবে ওই এলাকায়। আচ্ছা, এরা তিন দিনে কতটুকু শিখছে এদেরকে একটু বলেন। 3 দিনে আসার পর এখানে আমাদের ভেটেরিনারি স্যার আছে, ওনারা আসে প্রশিক্ষণ দেওয়ার ফলে ওনারা ওই কীভাবে তারা সফলতা অর্জন করবে সেটার উপর প্রশিক্ষণ দেয়। হাঁস মুরগি কীভাবে লালন পালন করবে, ওনাদের ওষুধ চিকিৎসা বা অন্য যে দিকগুলো আছে সেগুলো তুলে ধরে। আবার এখানে গাভী পালনের একটা প্রশিক্ষণ আছে, সেই গাভীর উপরেও কিছু দেয়, দেওয়ার ফলে ওনারা কিছু শিখায় এখান থেকে যায় হয়তো বা চেষ্টা করে একটা গরু কিনলো বা কিছু হাঁস মুরগি লালন পালন করলো। এইভাবে তারা এই পুঁজি গঠন করে এবং ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণের মাধ্যমে তারা সফলতা অর্জন করে সুফল ভোগী। ধন্যবাদ আপা আপনাকে। এটুই আমার বক্তব্য, এটুকু আমার ওদের এইভাবে সমন্বয় করে নিয়ে ওদেরকে কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, এটাই আমাদের প্রজেক্টের প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ আমাদের জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা বুলেটিন নিউজে আপাকে। আপার নামটা? আমার নাম হলো মুসাম্মদ নাজমুন নাহার, ডাকে নাহার বলে। ও আচ্ছা, সবাই নাহার। আপার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, আমরা আপার কথা অনেক কী হচ্ছে, আর আমরা জানতে পারবো যে এখানে যারা রয়েছে আজকে হয়তো শেষ দিন, এরা কিভাবে যে এরা কতটুকু শিখছে, 3 দিনে কীরকম তা উপভোগ, তাদের প্রতিক্রিয়া কীরকম তারা করতে পারছে এবং কিভাবে তারা কতটুকু শিখছে সেই সম্পর্কে আমরা কিছু জানবো তাদের কাছে। আপনারা সকলে ভালো আছেন? আমরা মুক্ত বাংলা থেকে এসেছি, জাতীয় সাপ্তাহিক পত্রিকা মুক্ত বাংলা বুলেটিন নিউজ, এসটিভি মিডিয়া 768 নিউজে। আমরা আপনাদের কাছ থেকে যে জানবো এই যে আজকে আপনারা 3 দিন যাবৎ যে প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা এত সুন্দর প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনাদের এখানে, কীরকমভাবে আপনারা শিখছেন, কতটুকু শিখতে পারছেন? আমরা গরিব মানুষ সঞ্চয় করার পাইলা, সেই জন্য এগুলোকে যোগাযোগ করছি, করে সমিতি হিসাবে ভর্তি হয়েছি। ওখানে হাঁস মুরগি ছোট নুন নিব, হাঁস থেকে মুরগি কিনে যাই, একবার যদি রূপ বের হয় এটা তো আমরা জানি না। আপনাকে সবাই একটা হাততালি দেন, এই আপার জন্য একটা হাততালি দেন সবাই। এই যে আপা যে কথাগুলো বলছে, সুন্দর একটা কথা বলছে, কিন্তু আপা একমাত্র আপা যেতটুকু কথা বলার সহযোগিতা এবং কি সাহস করেছে একমাত্র এই আপা। হ্যাঁ, আমরা মুক্ত বাংলা বুলেটিন নিউজের পক্ষ থেকে আপাকে শুভেচ্ছা জানাই, আর আমরা চেষ্টা করব এরকম কিছু। আর আপনাদের এলাকায় যদি অসহায় কেউ থাকে ঘর পাইছে না
বা বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ হচ্ছে, এর দিকে আমাদেরকে একটু জানাবেন আর ইনফরমেশন দিবেন উপজেলাতে টিউনো স্যারের অথবা নারী মহিলা কর্মকর্তা যে আছে তার কাছে আপনারা জানাইবেন এলাকায় যে আপনার হয়। এবং যেখানে মাদক হচ্ছে, বিভিন্ন ধরনের হচ্ছে, ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, লেখাপড়া ঠিকমতো করছে না, এইটা আপনারা একটু সজাগ রাখবেন, এগুলো জানাবেন। যেহেতু আপনার ছেলেমেয়ে আছে, আমারও ছেলেমেয়ে আছে, তাও আপনাদের ছেলেমেয়ের দিকে একটু খেয়াল রাখবেন সকলে। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ছেলেরা কিন্তু কিছু মেয়েরা বর্তমানে উচ্ছৃঙ্খলপনা করছে, তাই ছেলেরা কিন্তু মেয়েরা দূষিত হচ্ছে। তাই আপনারা যাতে এইভাবে দূষিত না হয়, আমি আপনি সকলে মিলে 10-এর লাঠি 1-এর বোঝা, এই যে আফা এলকা কলি পারে না, আপনারা আজকে আসেন, আপনারা যদি যতটুকু আফা যতটুকু শিখাইছে, যদি আপনার শিখার যদি আগ্রহ থাকে, আফা যতটুকু শিখাইছে অতটুকু যদি আপনারা করেন, যাই আফারে একটু দেন, তাহলে আফা খুশি হব যে না রে, এটারে যদি আমি ঋণ দেই তাহলে আমার ঋণটা ফল হবে, ফল পামু। আর আমার যদি একটা হাঁস কিনে দিল বা একটা কিনে দিল প্রকল্প থেকে, আপনারাই কিনবেন, কিন্তু তারা তো একটা প্রকল্প দিয়ে দিচ্ছে, কিন্তু এটা যদি আপনারা করতে পারেন তাহলে এদের খুশি, আমাদেরও খুশি। এবং আমরা মিডিয়ার যারা আছি তারাও আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব, যারা 1 নম্বর 2 নম্বর, এমনকি পুরস্কারও দেওয়া হয় না আফা, পুরস্কারও দেওয়া হয়, যারা ভালো আপনার করতে পারে, কৃষক হতে পারে, তাদেরকে কিন্তু আমরা এখানে আমরা জানি যে পুরস্কার দেওয়া হয়। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন আমাদের, এবং আপনাদের আশেপাশে যত অপকর্ম রয়েছে সেই অপকর্মগুলো আমাদেরকে জানাবেন। আর আমাদের এখানে একটা অফিস রয়েছে, আমি এখানেই বসি, যে পাবলিক হলে বিপরীতে উকিলের এখানে বসি। আপনাদের যদি উকিলের আইনত কোনো সহযোগিতা লাগে, আমার নাম শহীদুল ইসলাম মিলন, মুক্ত বাংলা বুলেটিন নিউজ, ফুলবাড়িয়া ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছি, সারা বাংলাদেশে আমি কাজ করি। একমাত্র ফুলবাড়িয়াতে যত সাংবাদিক আছে সবার থেকে ভালো কাজ করি একমাত্র আমি, বুঝছেন, আর কেউ এইরকম মনে হয় কাজ করে না। যাই হোক, আমি ছোট আপনাদের দোয়া এবং কি আমি যে 2021 সালে আমি কিন্তু এই মিডিয়াতে ঢুকেছি, এবং কি আমি এই মুক্ত বাংলার পত্রিকায় আমি নিয়োগপত্র হয়েছি 2021 সালে নির্বাচনের সময়। এখন আমি আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যাইতেছি, মানুষের বিভিন্ন দিক তুলে ধরতেছি। আমরা যতটুকু আমরা চেষ্টা করি, আমরা তুলে ধরার লগে চেষ্টা করি, কিন্তু অনেক সাংবাদিকরা আসছে কিন্তু এই না। আজকে যদি আমার মতো কাজ করতো তাইলে দেশ আরও হইতো, কোনো হইতো। একজন মানুষ অসহায় আছে, তারা যদি একটু সহযোগিতা করতো, একজনের একটা 5 কেজি চাল পাচ্ছে না, একটা বৃদ্ধ লোক বসে রয়েছে চালের লাগে, আমরা যদি ওকে বইলা যদি ওইখানে বইলা যদি আমরা এই যে মহিলাটা দিয়ে দেন, 5 কেজি চাল দিয়ে দেন, অবশ্যই দিত না। আপনার একটা সমস্যা, আজকে আপনার কম্বল নাই, মানে আফারে বললে আফা কম্বল দেওয়ার লাগে চেষ্টা করবো, তা আমরা যদি বলি আফারে যদি বলি আফা এই বৃদ্ধ মহিলা একটু সমস্যা, এর একটা আফা, কিন্তু আরেকখান থেকে দরকার হলে হেডটা না দিবার, এই হেডটা হইলেও দিয়ে দিব, এরকম কিছু আছে, বুঝছেন। আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা যতটুকু কাজ শিখছেন আরও শিখেন এবং এগিয়ে যান। আর আফাদের যতটুকু সহযোগিতা আফারা করব, আপনারাও একটু আফাদেরকেও সহযোগিতা করবেন, যাতে আপনারা ঠিকমতো কাজগুলা তাদেরকে দিতে পারেন। কতটুকু শিখছেন অতটুকু আপনারা করবেন। আর একজন জ্ঞান রাখবেন কীভাবে কী করেন যায়। আশেপাশে কোনো সমস্যা থাকলে আফাদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।